হতে না হতে সেই ঋত্বিক দাদাকে ডাকলেন, এই দিকে আসো। আসার পরে কি বললেন, একটা লিস্ট লেখ, আমি বলছি লেখে যা। ঠাকুর কি করলেন, এত বড় লিস্ট লেখে বললেন দোকান থেকে সমস্ত জিনিস নিয়ে ওর ঘরে পৌঁছে দিয়ে আসুন। তখন ঋত্বিক দাদা বলছেন, কার ঘরে একদিন? এই যে রিস্কাওয়ালা ঘরে পৌঁছে দিয়ে আসুন। সকাল থেকে বিকাল পর্যন্ত উনাকে গালাগালি করলো, ঠাকুর নোটিসই করলো। আর কিন্তু আমরা বলি কি করতাম, মারপিট অনেক কিছু হয়ে যেত। ঠাকুর কোনো কথাই বললেন না, বলে বিকালবেলা একটা ঋত্বিক দাদার কাছে লিস্ট দিয়ে বললেন ওর ঘরে পৌঁছে দিয়ে আসবো। ঠাকুর কিভাবে জানতেন ওর দুটো ছেলে মেয়ে আছে? ঠাকুর বলছেন, আরে ছেলে মেয়ে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নাই, ছেলে মেয়ের জন্য কিছু লিস্ট দিয়ে দিলেন। দুধ, বিস্কুট, আগরম বাগরম যা কিছু, চাউল ডাল থেকে শুরু করে সমস্ত তার মার্কেট বাজার সব সেই ঋত্বিক দাদাকে বলেন তুই বাজার করে ওর ঘরে পৌঁছে দিয়ে আসুন। তখন যখন রিস্কা দিয়ে লোকটা গিয়ে ওর লোকটা ঘরে নিয়ে গেল, তখন ভদ্রমহিলা মানে রিস্কাওয়ালার স্ত্রী বাড়িয়ে বললো কি হয়েছে, মানে হিন্দিতে বলছে কি হয়েছে, এগুলো জিনিসপত্র কিসের? না, আমাদের ঠাকুর পাঠিয়েছেন আপনার ঘরের জন্য, আর এটা হচ্ছে বাচ্চাদের খাওয়া। তো আমাদের কেন পাঠিয়েছেন সেটা ঠাকুর জানেন, আমি জানি না। তখন জিনিসগুলো আমি ওর দরজার সামনে রেখে চলে আসি। আর এই রিস্কাওয়ালা সকাল থেকে গালাগালি করে মদ মানে অনেক খেয়েছিল, তার মাধ্যম দিয়ে ঠাকুরকে গালাগালি করলো। সন্ধ্যাবেলা লোকটা যখন ঘরে গেল, গিয়ে বললো আজকে কোনো রুজি রোজগার হয় নাই। বউকে বলছে, আজকে আমি কোনো জিনিসপত্র আনতে পারিনি। তুমি জিনিস টিনিস আনতে পারো নাই? বললো হ্যাঁ, দেখো কতগুলো জিনিস। ঘরে গিয়ে দেখছে অনেকগুলো জিনিস, একদম চাউল ডাল থেকে শুরু করে বাচ্চার খাওয়ান পর্যন্ত এইসব জিনিস কে দিল? বললো বুঝি একজন ঠাকুর আসছেন না পাবনা জেলা থেকে এখানে, উনি সব জিনিস পাঠিয়েছেন। এক ধুতি পরা পাঞ্জাবি পরা লোকের মাধ্যমে দিয়ে পাঠিয়েছেন। তাই নাকি? লোকটা অনেকক্ষণ জিনিস থেকে টাকাতে টাকাতে তারপরে চোখ দিয়ে জল আসলো। আসার পরে কি করলো, ছুটে দৌড়ে আসলো সেই মন্দিরে। এসে তখন দেখা যাচ্ছে কি ঠাকুর প্রার্থনা শেষ হয়েছে, ঠাকুর বসে আছে, লোকে লোকারণ্যে সবাই প্রণাম করছে, বিভিন্ন কথা চলছে। লোকটা সবাইকে ঠেলাঠেলি করে সুজা ঠাকুরের চরণে গিয়ে লম্বা হয়ে প্রণাম দিল। আগে আমি যে কত অপদার্থ, হিন্দিতে বলছি, বাংলা তো বলতে পারে না। আগে আমি তো বিরাট অপদার্থ, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাকে শুধু গালিয়ে দিয়ে গেলাম, আর আপনি এত করুণাময়, এত দয়াময়, আমার ঘরে কিছু নাই সেটা আপনি জানলেন কি করে? আর সব জিনিস পাঠিয়ে দিলেন। তখন ঠাকুর কিচ্ছু বললেন না, লম্বা হয়ে প্রণাম দিয়ে বলল, আগে প্রভু, আপনাকে আমি প্রভু সম্বোধন করলাম, আপনি তো প্রভু, দয়া করে আমাকে যদি আপনার চরণে আশ্রিত করতে পারেন তাহলে আমি এই জীবনটাকে সার্থক বোধ করি। ঠাকুর বললেন, যা তুই স্নান করে আয়। স্নান করে আসার পরে সেখানে আমাদের উপস্থিত কুমুদা আর বহুজন ছিলেন, ওদেরকে বললেন ওকে ভিক্ষা দিয়ে দিন।